আসসালামু আলাইকুম। সরলরেখার সিকিউ লেকচার ওয়ানে সবাইকে স্বাগত। আজকে আমরা আজ থেকে আমাদের সৃজনশীল ক্লাস শুরু হয়ে গেল। এই ক্লাসটা তোমরা বিলাস ম্যাথ পয়েন্ট ইউটিউব প্ল্যাটফর্ম এখানে একটু লক্ষ্য রাখবা, এখানে গুছিয়ে দেওয়া থাকবে। হ্যাঁ, আমরা প্রতিনিয়ত সৃজনশীল ক্লাস দেওয়া হবে এখন থেকে। প্রত্যেকটা প্রথম পত্রের 10টা, দ্বিতীয় পত্রের 10টা, যে 20টা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ের উপর আমরা 15টা করে গুরুত্বপূর্ণ সৃজনশীলের ভিডিও প্রথম আপলোড দেব প্রথম চান্সে, তারপর আবার 15টা দেবো, তারপর 15টা দেবো, তারপর 15টা, এরকম আগাতে থাকবো। ঠিক আছে? তা আমরা প্রথম লেকচারে দেওয়া আছে সরল রেখা, আমরা সরল রেখা থেকে প্রথম শুরু করলাম। ঠিক আছে? দেখো, এটা বোর্ডে এসেছিল, ঢাকা বোর্ড 2023-এ। দেখো, একটা এখানে চিত্র দেওয়া আছে, দিয়ে বলছে উদ্দীপকের সরলরেখাটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো। প্রথম পাতে কোশ্চেন দেওয়া আছে, উদ্দীপকের সরলরেখাটি y অক্ষে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো। তা তুমি কিভাবে বের করবা? দেখো তো, y অক্ষ কিন্তু এইটা, y অক্ষ কিন্তু এই রেখাটা, তাই না? ঠিক আছে? তো তাহলে উদ্দীপকের সরলরেখাটি y অক্ষে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো। আমাদের এই y অক্ষটা কোন বিন্দুতে ছেদ করবে সেটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেওয়া আছে মান, সলিউশনে আসো, ক সলিউশন। আচ্ছা, আমাদের দেওয়া আছে মান, দেখো তো, তাহলে এই যে একটা রেখা দেওয়া আছে AB রেখা, আমরা প্রথমত A বিন্দুর স্থানাঙ্ক এবং B বিন্দুর স্থানাঙ্ক নিয়ে নেব। হ্যাঁ, দেওয়া আছে, তাহলে A বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত, 3,-1, B বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -1, হচ্ছে 5, এটা দেওয়া আছে। তাহলে A আর B একা কিন্তু রেখা। ঠিক আছে? এটা x অক্ষ, এটা কিন্তু y অক্ষ, দুটো বিন্দুকে সংযোগ করছে। তাহলে আমরা প্রথমত এই AB যে রেখাটা দেওয়া আছে, এটার সংযোগ সরলরেখার সমীকরণটা প্রথমত বের করব। তাহলে দেখো তো, AB সংযোগ সংযোগ সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। আচ্ছা, আমরা কিন্তু দুটো বিন্দু দেওয়া আছে, সংযোগ সরলরেখার সমীকরণের সূত্রটা আমরা লিখে দেওয়া আছে। আচ্ছা, শিখাইছিলাম কিভাবে, যে x - x1 বাই x1 - x2 ইকুয়াল y - y1 ডিভাইডেড হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2। আচ্ছা, তাহলে আমরা এটাকে ধরবো x1, এটাকে ধরবো y1, এটা x2, এটাকে ধরবো y2। ঠিক আছে? তাহলে সংযোগ সরলরেখার সমীকরণ সূত্রটা x - x1, x1 আমরা এটাকে ধরবো x1, এটাকে ধরবো y1, এটাকে ধরবো x2, এটাকে ধরবো কত, y2। ওকে, x - x1, x1 এর মানে এখানে দেওয়া আছে 3 বাই x1 - x2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 1 ইকুয়াল y - y1 মাইনাসে মাইনাসে প্লাস 1, এটা আছে কত, y1 - y2, y2 মান দেওয়া আছে কত, 5 দেওয়া আছে। ঠিক আছে? x - x1 ডিভাইডেড x1 - x2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, y - y1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, y1 - y2 মানে এখানে দেওয়া আছে 5। এখন তুমি তোমার মতো করে যোগ বিয়োগ করো একটু। হ্যাঁ, আচ্ছা, যোগ করো তো, x - 3 ডিভাইডেড 4, y + 1 ডিভাইডেড কত, -6, একটু আর গুণ করে দেবো, -6 দ্বারা গুণ করে দাও, -6x, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, 3 6 কত হবে, 18, 4 দ্বারা গুণ করে দাও, 4y প্লাস 4 কে কত হবে, 4। আচ্ছা, আমরা এটা এই পাশে পার করবো, এটা পাশে পার করে দেবো, তাহলে 18 মাইনাস পজিটিভ 4 ইকুয়াল অপোজিটে আসলে -4 হয়ে যাবে, 4y, 6x টা পার করলে প্লাস হচ্ছে 6x হয়ে যাবে, একদিকে পার করে দাও, দেখো 6x প্লাস হচ্ছে 4y। ওকে, 18 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 14 হয়। 18 থেকে 4 বিয়োগ করলে কত আসবে, 14 আসবে। আচ্ছা, যেহেতু আমাকে কি করতে বলছে, এই যে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করতে বলছে, তারপর আমাকে অক্ষ আনতে হবে। তাহলে আমাকে প্রথমত খণ্ডিতাংশ নির্ণয় করতে হবে, খণ্ডিতাংশ মতো বানাতে হবে সমীকরণটা। তাহলে এখন দেখো, তাহলে ধ্রুবক পদের মান দেওয়া আছে 14, তাহলে এই পদরা উভয় পাশে আমরা ভাগ করে দেব। তাহলে 6x বাই হচ্ছে 14, 4y বাই হচ্ছে 14,
14 কেটে গেলে কত আসবে? 1 আসবে। যেহেতু আমাদের খণ্ডিতাংশ বানাতে হবে 6 কে আমরা আচ্ছা একটু কাজ করতে পারি না? এটাতে আমি যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত আসতেছে? 3x, 2 দিয়ে কাটলে আসতেছে কত? 7। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত আসতেছে? 2y, 2 দিয়ে কাটলে আসতেছে 7 ইকুয়াল টু কত আসতেছে? 1। তাহলে আমরা নিচে পার করে দাও, x 7 ডিভাইডেড টু y 7 ডিভাইডেড টু ইকুয়াল টু হচ্ছে 1। এইটুকু বুঝতে তো কারো সমস্যা নাই। আচ্ছা এখন দেখো আমাদের এই যে মানটা চলে আসলো, আমরা জানি এটা সমীকরণ দিলেও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। এখন আমাদের বলছে y অক্ষে যে অনুপাত ছেদ করে তা নির্ণয় করো। তাহলে আমরা লিখবো y অক্ষে যে বিন্দু ছেদ করে, y অক্ষের ছেদে বিন্দু। তাহলে y অক্ষে যে বিন্দুতে ছেদ করে তাহলে y অক্ষের ছেদে বিন্দু, y অক্ষ থাকলে x অক্ষের মান 0 হয়, তাহলে x 0, এটা x এর নিচে x অক্ষের খণ্ডিতাংশ, y এর নিচে y অক্ষের খণ্ডিতাংশ। তাহলে y অক্ষকে ছেদ করলে x এর মান 0 হবে, তাহলে এটা হবে 0, y অক্ষের মান আসবে কত? 7/2। তাহলে আমি এখানে লিখবো 7/2। ছেদবিন্দু y অক্ষের ছেদবিন্দু স্থানাঙ্ক 0,7/2। এটুকু কি কারো বুঝতে অসুবিধা আছে? এই ধরনের অঙ্ক কিন্তু আমরা একাডেমিক ক্লাসে অনেকবার করাইছি, ঠিক আছে না? আরেকবার কি বোঝাতে হবে? আচ্ছা ক চিত্র দেওয়া আছে, উদ্দীপকের সরলরেখাটি অয় অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় কর। তাহলে আমরা প্রথমত যেহেতু দেওয়া আছে এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক, হ্যাঁ, তাহলে এ আর বি এক্স অক্ষ এবং অয় অক্ষকে সংযোগ করেছে, তাহলে আমি এ বি এর সংযোগ সরলরেখা সমীকরণটা বের করব। সূত্রটা হচ্ছে x মাইনাস x1, অর্থাৎ সূত্রটা কিন্তু এরকম x মাইনাস x1 x1 মাইনাস x2 y মাইনাস y1 y1 মাইনাস হচ্ছে y2। তাহলে আমি এটাকে x1 y1 x2 y2 ধরবো। তাহলে কি হবে? x মাইনাস x1 বাই x1 মাইনাস x2, মাইনাসে মাইনাসে প্লাস হবে, y মাইনাস y1 y1 মাইনাস y2। যোগ বিয়োগ করবা, ক্যালকুলেশন করবা, 14 দ্বারা উভয় পাশে ভাগ করবা, 2 দ্বারা কাটো, 3 পার করে দাও, 2 পার করে দাও। তাহলে x এর নিচে যা থাকে x অক্ষের খণ্ডিতাংশ বা ছেদাংশ, y এর নিচে যা থাকে y অক্ষের খণ্ডিতাংশ বা ছেদাংশ। তাহলে আমরা y অক্ষের ছেদবিন্দু বের করব, y অক্ষ থাকলে x এর মান 0 হয়, তাহলে 0,7/2, 0,7/2। আশা করি বুঝতে পারছো সবাই। বুঝতে পারলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবা, ওকে? না পারলে সেটা কমেন্টস করবা। তাহলে আমি এখানে লিখতে পারি ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত মানটা আমরা লিখে নেব এখানে 3x প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 7। আমরা কিন্তু ওটা ক হতে প্রাপ্ত পেয়েছি, ঠিক আছে? এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? পি বিন্দুগামী, তাহলে পি একটা বিন্দু এ বি এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে সরলরেখা সমীকরণটি কত হবে? তাহলে আমরা এই ক্ষেত্রে মানটা বের করব। দেখো তো এটার নাম দিলাম হচ্ছে সমীকরণ নম্বর হচ্ছে 1 নং রেখার ঢাল বের করবো আগে, রেখার ঢাল। আচ্ছা ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়, আমি প্রথমটার নাম নিলাম m1, ঠিক আছে? ঢাল বের করার সূত্রটা কি? মাইনাস x এর সহগ ভাগ y এর সহগ। তাহলে মাইনাস x এর সহগ 3, y এর সহগ 2, তাহলে মাইনাস 3 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে আবার দেখো এটা একটা রেখা দেওয়া আছে 1 নং রেখার ঢাল m1, তাহলে মাইনাস x এর সহগ ভাগ হচ্ছে y এর সহগ, x এর সহগ ভাগ হচ্ছে y এর সহগ, ঠিক আছে? আচ্ছা পি বিন্দুর স্থানাঙ্কটা একটু দূরে ছিল কিন্তু, হ্যাঁ, এ বি এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওকে? ডিগ্রি উৎপন্ন করার কারণে আমরা প্রথমত ঢাল বের করতেছি, ঠিক আছে? তাহলে এটা 1 নং সমীকরণে দেওয়া আছে 1 নং রেখার ঢাল m1 ইকুয়াল মাইনাস x এর সহগ ভাগ y এর সহগ, এটা একটা মান বের হচ্ছে। এখন আমরা কি করব? ধরি আচ্ছা পি একটা বিন্দু, পি বিন্দু স্থানাঙ্ক কত আছে? 1,-1। ধরি m ঢাল এবং পি 1,-1 বিন্দুগামী যে কোনো একটা রেখার সমীকরণ। আমি সরাসরি লিখলাম বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণটা আমি লিখবো। আচ্ছা আমরা জানি ঢাল m এবং x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ। সূত্রটা কি ছিল যেন এইরকম না, y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। আমরা কিন্তু এই সূত্রটা জানি, ঠিক আছে? তাহলে আমরা এই ক্ষেত্রে এটাকে ধরবো x1, এটাকে ধরবো হচ্ছে y1। তাহলে তাহলে y মাইনাস y1, y মাইনাস y1 মাইনাস মাইনাসে প্লাস 1 সমান m ইন্টু x মাইনাস x1,
x1 এখানে আছে 1, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা দিলাম সমীকরণ নম্বর হচ্ছে 2। আমরা কিন্তু 2 নং রেখার ঢাল বের করব। রেখার ঢাল, ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়। এটা যেহেতু m1 ছিল, এটা আমি m2 ধরলাম। এই ক্ষেত্রে ঢাল শুধু কিন্তু m এ দেওয়া আছে, তাহলে m ধরলাম, ঠিক আছে। তাহলে এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। 1 এবং 2 এর মধ্যবর্তী একটা কোণ তৈরি হবে এখানে। যদি কোণ হয় যে P বিন্দুটি AB এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমি কি করব, 1 ও 2 এর মধ্যবর্তী কোণ থিটা, আচ্ছা থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এখানে তো জায়গা এমনিতেই ছোট, থিটা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি, এটা তুমি লিখে নেবা। হ্যাঁ, তাহলে 1 ও 2 এর মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি হলো। কোশ্চেনটা বলছে যে এবি এর সংযোগ সরলরেখা, এবি এর সরলরেখা সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা দেখো তো ঢাল 2টা পাইছি, মধ্যবর্তী কোণ পাইছি। এর রেখার সমীকরণটা কি ছিল যেন, tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। কখন ইউজ করব, যদি 2টা ঢাল দেওয়া থাকে এবং তার মধ্যবর্তী কোণ থিটা মান দেওয়া থাকে, দুটি রেখার মধ্যবর্তী কোণ থিটা দেওয়া থাকে, এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে নেব। ওকে, তাহলে এখন দেখো আমরা সরাসরি সূত্রে চলে যাই। আমরা জানি, আমি একটু শর্টকাটে লিখলে, তোমরা আমরা জানি লিখবা। কি জানি, tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস হচ্ছে m2 1 প্লাস কত আছে m1 m2। তাহলে tan থিটা, থিটার মান এখানে কত ডিগ্রি আছে, থিটার মানটা কত ডিগ্রি ছিল, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, প্লাস মাইনাস m1 এর মান কত, -3/2, তাহলে -3/2 মাইনাস m2 মান হচ্ছে এখানে m ডিভাইডেড 1 মাইনাস m1 এর মান -3/2, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে 3/2 ইনটু হচ্ছে m হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো tan 45 ডিগ্রি মান কত, 1, প্লাস মাইনাসটা আমরা সুবিধার জন্য এই পাশে পার করে দিলাম, ইকুয়াল। এখন একটা কাজ করতে পারো, আমরা এটা কিন্তু লসাগু করলে 2 আর 2টা কেটে যাবে, লসাগু করলে থাকে -3 মাইনাস হচ্ছে 2m, 2 আর 2 কেটে গেল, 2 দ্বারা 1 কে গুণ করলে 2 হবে, মাইনাস থাকে শুধু 3m থেকে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন একটা কাজ করবা, এটা একবার পজিটিভ লিখবা, একবার হচ্ছে নেগেটিভ লিখবা, লিখে m এর দুটো মান চলে আসবে। তাহলে আমরা যখন লিখবো 2, আমরা একবারই লিখতেছি, এটা দ্বারা পজিটিভ 1 কে গুণ করে দাও, তাহলে 2 মাইনাস 3m ইকুয়াল টু -3 মাইনাস 2m, ঠিক আছে। তাহলে আমি এখানে দিবে VE মান নিয়ে, ঠিক আছে। তাহলে এখন একটু ক্যালকুলেশনে চলে আসো। আচ্ছা, আমরা একটা কাজ করব, দেখো তো 2m আছে, এটা 3 আছে, 3 5 পার করে দাও, 3 পার করলে 2 প্লাস হচ্ছে 3 আর 3m টা ওপাশে পার করে দাও, তাহলে -2m প্লাস হচ্ছে 3m, তাহলে m এর মানটা আসতেছে কত, 5 চলে আসছে। কিন্তু এইটুকু বুঝতে কারো অসুবিধা হলো? এবার নেগেটিভ মান নিয়ে পাই, এবং তাহলে আছে কত, আমরা এই মানটা নেব -3 মাইনাস হচ্ছে 2m ডিভাইডেড হচ্ছে 2 মাইনাস 3m, 2 মাইনাস 3m ইকুয়াল টু মাইনাস হচ্ছে 1। কি মান নিছি, নেগেটিভ মান না হয়েছে। এখন তুমি নরমালি গুণ করে দাও, 3 মাইনাস 2m মাইনাস 2 প্লাস হচ্ছে 3m, তাহলে পার করে দাও, 3 থেকে 2 বিয়োগ করলে -1 ইকুয়াল টু হচ্ছে 3 আর 2 যোগ করলে কত আসে, 5m, m ইকুয়াল টু -1 ডিভাইডেড কত আছে, 5 আসতেছে। আচ্ছা, আবার দেখো আর গুণ করে দাও, 2 দ্বারা গুণ করলে মাইনাস, 2 দ্বারা যদি গুণ করো -2 মাইনাসে মাইনাসে প্লাস 3m, এটা যা আছে তাই, -2m পার করে দাও যোগ, তাহলে -2m পার করলে 3 আর 2 যোগ করলে 5, -2 পার করে দিলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, ইনটু থাকলে ভাগ হয়ে যাবে, তো m এর মানটা এটা চলে আসলো। এখন m এর মানটা আমরা দুইটা পাইছি, একটা পাইছি হচ্ছে এখানে আর একটা পাইছি হচ্ছে এখানে। তাহলে আমাদের প্রদত্ত রেখার সমীকরণ ছিল কিন্তু এই যে সমীকরণ এখানে দেওয়া ছিল, তাই না? তাহলে আমরা এখানে সমীকরণের মানটা বসে দেব, ঠিক আছে। তাহলে m সমান আমরা 5 -1/5 হলে 2 নং হতে
2 নং হাতে পাই, এখানে মানটা বসাও, y প্লাস 1 5 ইন্টু এক্স মাইনাস হচ্ছে 1, তাহলে y প্লাস 1 5x মাইনাস হচ্ছে কত আছে 5, সবগুলো একদিকে পার করে দাও, তাহলে 5x y পার করলে কি হবে মাইনাস হচ্ছে y, মাইনাস পার করে দিলে কত হবে 6, এটা একটা অ্যান্সার চলে আসবে। এবং y প্লাস 1 ইকুয়াল টু মান দেওয়া আছে মাইনাস 1/5 ইন্টু হচ্ছে x মাইনাস হচ্ছে 1, আর গুণ করে দাও, আর গুণ করলে কি হবে 5y প্লাস 5 ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস হচ্ছে 1, তাহলে হবে x প্লাস 5y, 1 থেকে 5 বিয়োগ করলে কত আসতেছে, 1 থেকে 5 বিয়োগ করলে প্লাস 4 ইকুয়াল টু 0, 4টাই পাশে পার করে রাখতে পারো ইচ্ছা তোমার, এটা একটা অ্যান্সার চলে আসবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো তো অঙ্কটা। পারবে না সবাই? অসুবিধা হলো কি কোশ্চেনটা? প্রবলেম আছে? আচ্ছা এবার দেখো নাম্বার আমাদের হচ্ছে গতে 3x প্লাস 2y মাইনাস 7 ইকুয়াল টু হচ্ছে 0। দেখো আমরা কিন্তু গণম যে কোশ্চেনটা দেওয়া আছে বলছে এ বি এর উপর লম্বরেখার সমীকরণ নির্ণয় করো যা পি বিন্দুতে অত 2 একক দূরে অবস্থিত, ঠিক আছে? তাহলে এখন আমরা এটাকে মিশিয়ে দেবো একটু, হ্যাঁ, এটা তো আগের কোশ্চেনের জন্য করা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা এখন দেখো ক হতে প্রাপ্ত 3x প্লাস 2y মাইনাস 7 ইকুয়াল টু 0, এটা ক নঙ্গে দেওয়া আছে। এ বি এর উপর লম্বরেখার সমীকরণটা নির্ণয় করো, সমীকরণ নম্বর হচ্ছে 1 দিতে পারি, তাহলে 1 নং এর লম্বরেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ, লম্বরেখার সমীকরণটা কি হবে, y সহগটা x এ চলে আসবে, সূত্রে মাইনাস x এর সহগটা y যাবে, ধ্রুবক পদটা k হবে, তাহলে y সহগ 2 দ্বারা x কে গুণ করলে কি হবে 2x, সূত্রে মাইনাস x এর সহগ 3 দ্বারা y কে গুণ করলে কি হবে 3y, এই ধ্রুবক পদ উঠে গেছে, এই পজিটিভ k হবে ইকুয়াল টু 0, সমীকরণ নম্বর হচ্ছে 2, এটা আমরা পাইলাম। কারো কি বুঝতে অসুবিধা আছে? লম্বরেখার সমীকরণ বের করার নিয়মটা আরেকবার দেখো, y সহগ দ্বারা x কে গুণন, সূত্রে প্লাস মাইনাস আর মাইনাস, x এর সহগ দ্বারা y কে গুণন, এই যে ধ্রুবক পদটা আছে উঠে গিয়ে এখানে k হবে ইকুয়াল টু 0, সমীকরণ নম্বর হচ্ছে 2। আচ্ছা এখন দেখো তোমাকে কোশ্চেন বলছে যে যা পি বিন্দু হতে 2 একক দূরে অবস্থিত হবে, ঠিক আছে? তাহলে এখানে পি বিন্দুর মান আছে কত 1, মাইনাস হচ্ছে 1, পি বিন্দুর মান আছে কত 1, মাইনাস 1, তাহলে এখন আমরা কি করব দেখো পি 1, মাইনাস 1 হতে এই যে লম্বরেখা আছে, তাহলে 2x মাইনাস 3y প্লাস k ইকুয়াল টু 0, রেখার উপর লম্ব দূরত্ব আমরা বের করব, রেখার উপর লম্ব দূরত্ব, তাহলে দেখো তো আমরা x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় মাইনাস 2 বসাবো, তাহলে বসাও 2 ইনটু x এর জায়গায় মাইনাস 1, 3 ইনটু x এর জায়গায় শুধু 1, y এর জায়গায় হচ্ছে মাইনাস হচ্ছে 1 প্লাস হচ্ছে k, লম্ব দূরত্ব বের করার নিয়ম রুট ওভার x এর সহগের উপর হোল স্কয়ার প্লাস y এর সহগের উপর হোল স্কয়ার, আমরা এখানে স্কয়ারটা দিয়ে নিলাম। আমরা শর্ত মতে একবারে কাজ করতে পারি, এইটার মান দেওয়া আছে এখানে কত একক 2, তাহলে আমরা শর্ত মতে একবারে লিখলাম হচ্ছে 2 একক, ঠিক আছে? তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব, 2 1 কে 2, মাইনাসে মাইনাসে প্লাস 3 প্লাস হচ্ছে k মড বাই রুট ওভার, এখানে আছে কত 2 2 4, 3 3 কে 9, 2 2 4, 3 3 কে 9 আর 4 যোগ করলে কত আসে 13 চলে আসে, ইকুয়াল টু মান দেওয়া আছে কত 2 দেওয়া আছে। দেখো একদিকে রুট আছে একদিকে রুট নাই, উভয় পাশে আমরা বর্গ করে নেব, ঠিক আছে? আচ্ছা বর্গ করো, আচ্ছা 2 আর 3 যোগ করলে কত হয় 5, আচ্ছা 5 প্লাস হচ্ছে k, আচ্ছা আমরা এর উপর স্কয়ার করে নিলাম, স্কয়ার রুটটা কেটে গেল, ইকুয়াল টু 2 2 কত আসলো 4 আসলো। তাহলে এখন দেখো a স্কয়ার মানে 25 প্লাস সূত্রে 2ab, 5 2 10k প্লাস b স্কয়ার মানে k স্কয়ার, আচ্ছা 4 তেরং কত হয় 3 তেরং 39, 4 তেরং 52, 52, তাহলে আমরা একদিকে পার করব k স্কয়ার প্লাস হচ্ছে 10k, আচ্ছা 25 থেকে 52 বিয়োগ করো তো কত হয় 25 25 50, 25 থেকে 52, 25 থেকে 52 বিয়োগ করো 23, 52 বিয়োগ হচ্ছে 25, 5 আছে 12 করতে 7 5 12, হাত থাকলে 1 3 3 5 2 27, তাহলে কত আসবে 27, তাহলে আমরা একদিকে পার করব -27 ইকুয়াল টু হচ্ছে
0। তাহলে দেখো কে স্কোয়ার 10k, আচ্ছা 25 ছিল, এটা 52 পার করে -52, 25 থেকে 52 বিয়োগ করলে -27 আসে, ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা এখন তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, কে স্কোয়ার প্লাস 10k -27 ইকুয়াল টু 0, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ আচ্ছা উৎপাদকে বিশ্লেষণ যাচ্ছে না, তো আমরা চলরাশি দেওয়া আছে কে, তাহলে কে ইকুয়াল আমরা লিখতে পারি দ্বিঘাত সমীকরণে মূল নিয়মটা করতে হবে। আচ্ছা বর্গের সব কিছু না মানে 1, এটাকে আমরা ধরবো a, কে সবকে আমি ধরবো b, ধ্রুবক পদকে আমি ধরবো হচ্ছে c। তাহলে মাইনাস b, তাহলে মাইনাস b মানে -10 প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার 10 এর উপর স্কোয়ার -4, a মানে 1, c মানে হচ্ছে -27 ডিভাইডেড টু a, 2 ইন্টু a মানে হচ্ছে 1। তাহলে এখন দেখো -10 প্লাস মাইনাস 10 10 কত হয় 100 প্লাস 27 গুণ 4, 4 7 28 8, হাত থাকলো 2, 4 2 গুণ 8 আর 2 10 108 ডিভাইডেড কত আছে 2। তাহলে -10 প্লাস মাইনাস যোগ করলে কত হয় 208 বাই হচ্ছে 2। তাহলে আমরা -10 প্লাস মাইনাস 16 গুণন 13 লিখতে পারি, 16 13 গুণ করো, 16 গুণন 13, 3 6 18 8, 3 একে 3 4, 6 একে 6, 1 একে 1 8, 4 আছে 10 এর 0, হাত থাকলে 208। হ্যাঁ ঠিক আছে, ডিভাইডেড কত আছে এখানে 2। তাহলে এখন তুমি একটা কাজ করতে পারো, 4 4 এর 16, 4 বের হয়ে আসে, তাহলে -10 প্লাস -4 রুট ওভার হচ্ছে 13 ডিভাইডেড 2। আমরা 2 কমন নিয়ে 2টা আমরা কেটে দেবো, কার মানটা আসবে কে এর মানটা, কে ইকুয়াল টু তাহলে থাকতেছে মাইনাস শুধু 5 প্লাস -2 রুট ওভার 13 থাকতেছে। ওকে, আর কে এর মানটা আমরা এই যে সমীকরণটা পাইছি লম্ব রেখার সমীকরণ, এই সমীকরণে মানটা আমরা বসে দেব। ওকে, এখানে আমরা বসে দাও যে 2 নং হতে পাই, 2 নং হতে, আর 2 নং এ কি আছে 2x - 3y। আচ্ছা তাহলে প্লাস মাইনাসে কি হবে, কে এর মানটা কি হবে প্লাস কে, তাহলে -5 প্লাস -2 রুট ওভার 13 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হবে পদার্থ রেখার সমীকরণ। কারো কি বুঝতে অসুবিধা আছে, পারবে না সবাই? আসলে জায়গা স্বল্পতার কারণে সৃজনশীলগুলো একটু ঝামেলা হয়। হ্যাঁ, একদিকে উদ্দীপক উঠে রাখা আর একদিকে অঙ্ক করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা হচ্ছে এ পর্যন্ত থাকবে, নেক্সট ক্লাস দেখার জন্য আবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, সবাই সাপোর্ট করবে, কমেন্টস করবা, ভিডিও লিঙ্কসটা একটু সবাইকে শেয়ার দিবা, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবা। বিলাস ম্যাথ পয়েন্ট, বিলাস ম্যাথ পয়েন্ট কই লিখে দেই এখানে, PILAS MATHPOINT, এটা ইউটিউবের নাম বিলাস ম্যাথ পয়েন্ট, একটু সার্চ দিয়ে একটু সাবস্ক্রাইব করবা সবাই। টাটা।